সকাল সকাল এখন বাজে 6:45। হ্যাঁ, আজকে খেলা সন্ধ্যা। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 6:45। সোনাই এখন ওঠেনি, জানো তো, ও সবসময় দেরি করে। উপায় 6:45-র মধ্যে চান টান হয়ে গেল, কারণ এই গরমের মধ্যে আমি চান না করে পাঠাচ্ছি না। আর যেহেতু লু বইছে, মানে 10টা-11টার দিকে না, সে গরম গরম হাওয়া, জানো। আর ওরা দেখছে চান টান করে একটু চুপচাপ থাকছে, না হলে না খুব কষ্ট পাচ্ছে গরমে, পাগলের মতো এদিক ওদিক করছে, শুধু ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছে, এরকম করছে। তো তার জন্য সকালে চানটা করিয়ে দিলে বেশ শরীরটাও ঠান্ডা ঠান্ডা থাকে। দাদাকে ডাকো, দাদাকে ডাকো, তোমার ডাকে উঠবে ও, ডাকো। সবচেয়ে বড় ভুল হয়ে গেছে, গতকাল সব কিছু করা হয়েছে, এই সাদা জুতা ধোয়া হয়নি, বিছানার তলায় ছিল, খাটের নিচে, আর খেয়ালই নেই। সোনারটা পরিষ্কার আছে, কিন্তু ওটা একদিন সাদা জুতা পরলে নোংরা। আজকে ধুয়ে দেবো। উপায়ের আবার বুধবারে লাগবে, সোনার আবার কবে, শুক্রবারে সাদা জুতা, মানে এই ড্রেসটা। দেখি দাঁড়াও, দাদাকে তুলতে হবে, দেরি হয়ে গেছে। এই ছেলে ঘুম থেকে আর উঠতে চায় না, কত কিছু করে হাত বুলিয়ে সোনাইকে পুপাই ডাকে, দাদা ওট ওট এই করে তারপর এই আসে। তারপর আমি ব্রাশ টাশ করিয়ে দিলাম, যেহেতু দেরি হয়ে যায় না ওরকম দেরি করে উঠলে। তোমার জল আর টিফিন, হ্যাঁ না, একটু জল খেয়ে নাও। এখানে কি আছে? এটাতে টিফিন ফল আছে। খুশি? তুমি একটু মুড়ি খেয়ে নাও, মুড়ি বাদাম খেয়ে নাও, আজকে সকালে মুড়ি বাদাম খাবে। মুড়ি খাও। দাদাকে বলো না, দাদা তাড়াতাড়ি করো, রেডি এখনো হয়েই যাচ্ছে, বলো দাদা দেরি হয়। কখন জুতা পরবি, কখন খাবি, তাড়াতাড়ি। আগে প্যান্ট পরে নিস, দেখ, তারপরে এসে বুঝতেই হয়। উপায় সোফাতে দাদার বেলটা আছে তো, তাড়াতাড়ি। ঠিক আছে বললে হবে না, তুমি খেয়ে নাও। দেখি দেখি, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবা কি রোদ। শোনা, একটু পুপাই চেপে বসো। টাটা। স্কুলে বার করা মানে যুদ্ধ, আর সব সময় শোনাই দেখেছো তো, উঠবে না, তারপর ও যে স্পিড না, তো সব কিছু ধীরে ধীরে করবে, ওই জন্য আরো দেরি হয়, তার জন্য রাগও উঠে যায় সকালবেলা। এইবার যদি আমি রাগ দেখাই তাহলে আরো স্লো করে দেবে, বুঝতে পারছো তো, এমন দুষ্ট। তো তার জন্য এই ওর সাথে লয়ে লয়ে মিলিয়ে, তালে তালে তাল মিলিয়ে এই বার করতে হয়। আর হ্যাঁ, তোমাদেরকে একটা খবর দেওয়ার আছে, যবে থেকে গরম পড়েছে তবে থেকে কিন্তু আমি ওকে মানে ও সোনাই পুপাইকে টোটো করে দিয়েছি। তোমরা কত কিছু বলেছো, এত কিপটে এই সেই, কি বলো তো, আমি ইচ্ছা করে দিলে তো আমি গাড়ি টোটোর সাথে সাথে দিতে পারতাম, কিন্তু স্কুলে যে হেঁটে হেঁটে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেটাও ওরা বুঝুক, তাই না? কারণ জন্ম থেকে তো বাসে করে স্কুলে গেছে, এবার অতটাই দূর ছিল স্কুল, যখন কেবিতে পড়তো তখন সেই বালিগঞ্জ কেবিতে পড়তো, এবার অনেকটা দূর, মানে বাসে করে যেতে হতো। তারপর হচ্ছে স্কুল যখন চেঞ্জ করলাম সেখানে রিক্সা করে যেতে হতো, হেঁটে যাওয়ার মতন চান্স নেই।
এইটা যখন হেঁটে গেলে 15 মিনিট কি 20 মিনিট লাগে হেঁটে গেলে, এবার ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে যেতাম, বেশ ওরাও আনন্দ পেত। তো সেই যে সেই ফিলিংসটা যেন ওদের আসে যে আমরা হেঁটে হেঁটে স্কুলে গেছি। তো তার জন্যেই আর কি আমি হেঁটে হেঁটে স্কুলে নিয়ে যেতাম। কিন্তু আমার কি মাথায় ছিল না বলো এই রোদের মধ্যে ওদেরকে হেঁটে হেঁটে পাঠাবো। তো ওই আর তারপর তো যেই না গরম পড়লো আমি টোটো করে দিলাম। তো ওই টোটো করে সুন্দর চলে যাচ্ছে। এখন বাজে 6:20, বেরিয়ে গেল। এবার আমি সব কাজকর্ম করবো, এই ঘর তো সব গুছানো করবো, কারণ এসব উলট পালট হয়ে থাকে যখন ওরা বেরোয়। দেখো না এই সিঁড়ির মধ্যে পড়ে আছে চিরুনি, এবার সেগুলো সব পরিষ্কার করব। তো চলো হ্যাঁ, আজকের দিনটা এখান থেকে স্টার্ট করছি। আর মোটামুটি গুছানো হয়ে গেল। আর এখন সোনাই পাপাও আসবে, সময় হয়ে গেছে, যেহেতু গরমের মধ্যে বেশিক্ষণ ক্লাস হয় না ওদের। আর ঘর মোছা হয়েছে তাই এই মোড়াটা নিচে রাখা হয়েছিল। এই তোকে মেরেছে কে? কি করে মারলো? আরে আমি যখন ক্লাসরুমে যাচ্ছিলাম তখন তখন মাথাটা ওইদিকে চলে গেছে, ব্যথা পেয়েছি, চুলের মতন টেনেছে। তোমার? হ্যাঁ। আরে তুমি ম্যামকে বলনি? তারপরে তুই কি করলি? তারপরে আমার অনেক মন খারাপ হয়ে গেল। ওকে ধাক্কা দিলি? ও কিছু করে না। তারপরে কি বললি আমার এই জায়গায়? তোমাকে চুল টেনেছে? ম্যামকে বলনি? না তো, দাঁড়িয়ে থাকলাম। ম্যাম তো কথা বলছিল তো ম্যামের সাথে। অফিস রুমে বলে দেবে, ঠিক আছে? দৌড়ে গিয়ে অফিস রুমে বলে দেবে। হ্যাঁ পুপা এদিকে আয়। স্কুল থেকে এসে ওর চান টান হয়ে গেল। সকালে একবার চান করে গেছে, আবার করলো। চান করেছে? চান করেনি না? দেখি দাদা চান করেনি। এসো না, চানটা করে একটু চন্দনের ফোঁটা দিই। গরমে কি অবস্থা, গরমে শুধু হিলে হিলে পড়ে যাচ্ছে। বল ঢুলে ঢুলে না হিলে হিলে? দেখো বিছানার মধ্যে ফুলও নিয়ে খেলছে। দেখ এই গরমে ভর্তি লেগেছে, দেখ ওগুলো মাথা ঘুরছে। কি হয়েছে তোর? ঠাকুরের দিকে তাকিয়ে করো। পুপা এখন রোজ ঠাকুর পুজো করে। আর কিছু বলো। ভাসরাং বলি না, বজরং বলি। ও আচ্ছা, আমি ভুল শুনেছি। আর হয়েছে দাও, প্রণাম দিয়ে দাও ঠাকুরকে। চল পুজো করছে, দাঁড়িয়ে আছে। আজকে সকাল থেকে দুবার চান হয়ে গেল ওর। সোনাইটা সকালে চান করে গেছে, এখনো চান করছে না, ওই জন্য গরমটা লাগছে। কি খাচ্ছ? ঠিক আছে খাও। এই ঘর থেকে বেরো সোনা, এই ঘরটা টিনের তো অনেক গরম দুপুরবেলা, কিন্তু এই ঘরে যেহেতু ছাদ আর তারপর উপরেও ঘর রয়েছে, ওই জন্য এই ঘরটা ঠান্ডা। দাদাকে চান করতে বল। দাদাকে খাইয়ে দে, দাদাকে খাওয়াবে, জোর করে খাওয়াবে।
আর ওকে অন্য কিছু খেলে সামনে যেয়ে থাকবে, ধরো বিস্কুট খাচ্ছে, সামনে যেয়ে থাকবে, সবাইকে দেবে। গরমের মধ্যে যদি ওকে কেউ জল চায়, জোর করছে জল দাও, ও আমাকে ধরো কেউ চাইলো আমার থেকে জল, ও দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে ঠান্ডা জল বার করবে, বলছে না গরমে ঠান্ডা জল দিতে হয়। আইসক্রিম, জল এসব খেতে হইতো। তাই আগে হরে কৃষ্ণ গানটা কর। হরে কৃষ্ণ গান কর। হরে কৃষ্ণ বল। তুমি বলে দে, শিখিয়ে দে ওকে। দেখি কিভাবে বলতে হবে। একবার হরে কৃষ্ণ বলতে হবে, আর একবার কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে। কৃষ্ণ 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 কৃষ্ণ, আর একবার হরে কৃষ্ণ। ও বলে দে। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। খুব সুন্দর হচ্ছে। দাদাকে আমি দিয়ে দিই, বল আমি দিয়েছি, এবার চান করতে যা। আমি দিয়েছি, দিচ্ছি। বল এবার চান করতে যা। হ্যাঁ বল এবার চান করতে যা। এবার চালু করে যা। জোরে তুই তার মধ্যে না যাস তাহলে কিন্তু তোকে আমি জেলে পাঠিয়ে দেবো। বাবা তুই চান করতে না গেলে তোকে জেলে পাঠিয়ে দেবে। পুলিশের জেলে। পুলিশকে দিয়ে দিবি। হ্যাঁ চান কর, বল গরমে চান করতে হয় কি করতে বলে দে। গরমে চান না করলে ব্রেন খারাপ হয়ে মাথা ভেঙে ব্রেন চলে আসে বাইরে, আর যদি চান করিস তাহলে ব্রেন মাথা খুললে চলে আসে না বাইরে। ঠিক আছে, চান করে নে, ব্রেন কিন্তু বের হয়ে যাবে মাথা ভেঙে। কে বলেছে তোকে এগুলো? কেউ না, এমনি বলছি। তাড়াতাড়ি করে চান টান করে নিলাম। আর আজকে মুখটা কেমন লাগছে না বলো, কিন্তু হ্যাঁ আজকে একটু ভালো আছি। আর শ্বাসকষ্টটা একটু কম আছে। পুপা এরকম চিৎকার করে না, শ্বাসকষ্টটা একটু কম আছে। আর সকালবেলা দেখো না বাইরের রোদ দেখো কেমন তাপ, আর দেখানোর কিছু নেই, সবাই বুঝতে পারছো কেমন গরমটা পড়েছে। একটু ভাত ডাল বসিয়ে চুপ করে এই ঘরটাতে শুয়ে আছি। এই ঘরটা না অনেকটা ঠান্ডা, এই ঘরে শুয়ে থাকি। আর দুটোকে নিয়ে এবার সোনাই পুপাই গেল ওই ঘরে, জাস্ট খেলছে দুই ভাই। সোনাইকে কখন থেকে বলছি চান করছে না, করবে হয়তো, যেহেতু সকালে একবার চান করেছে দুজনে, আমি চাপ দিচ্ছিলাম। আর এই জানলা দিয়ে না, এই যে জানলাটা দিয়ে না সে গরম গরম হাওয়া আসছে। তো যাকে রান্না বান্না তো করতেই হবে। তো এবার দেখি আজকে ডিম করব। আর আমের একটা না রান্না, আমি কি বলবো, এটা মেদিনীপুর স্পেশাল হবে রান্নাটা। এর উপরে যে বদিরা থাকে উনি বলেছে, তো আমি আজকে ভাবছি সেটা ট্রাই করবো। বললো যে খুব টেস্ট লাগে, টক হয়, আর আমি তো এমনি টক খেতে ভালোবাসি। তো কচি কচি আম রয়েছে, তো ভাবলাম আজকে ওইটা দিয়ে রান্নাটা করব। তো দেখা যাক, প্রথমে একটু ডিমটা রান্না করে নিই, তারপর আমি ওই রান্নাটা করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। আর খেয়ে তারপর কেমন হচ্ছে সেটাও তো অবশ্যই বলবো। আর আজকে দেখছি তোমাদের সাথে কথা বলছি, অতটা শ্বাসকষ্ট হচ্ছে না। আর যে শ্বাসটা কন্টিনিউয়াসলি উঠছিল সেটা এখন খুব চেঞ্জ হয়েছে। আগে যখন একটা কথা বললে শ্বাস নিচ্ছে না, এখন 2-3টা কথা বললে তারপর গিয়ে শ্বাসটা নিচ্ছি। দুষ্টামি করছে এরকম করে, তো তারপর না আমি আর কাজ করতে পারি না জানো। তো চলো, হ্যাঁ ডালটা ফোড়ন হয়ে গেল। ডিমের মশলাটা তৈরি করে নিলাম। সংসারেতে ঘটিলে ঘটিলে শুরু তোমার নিজের মনে না মানি সংসার, বিপদে মরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদ
কোথায় শিখিয়েছে এটা? স্কুলে। স্কুলে? হ্যাঁ। বাহ, ভালো। এদিকে ডিমের কারিটা হয়ে গেল, গাছের দুটো লঙ্কা দিয়ে দিলাম, ধনে পাতা খুঁজতে গেছিলাম, পেলাম না। না লাগবে না, হয়ে গেছে। কারিটা হয়ে গেল। আর এবার যে রান্নাটা বলেছি তোমাদের সাথে শেয়ার করব, তো সেই রান্নাটা এখন করব। তো প্রথমে এখানে দেখো কাঁচা আম খোসা ছাড়িয়ে নিয়েছি। আর যেহেতু আজকে প্রথম রান্নাটা করছি, তো তার জন্যে মাত্র আমি তিনটে আম নিয়েছি। আর এদিকে একটু সর্ষে বেটে রেখেছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই কয়েকটা জিনিসই এই রান্নাটার মধ্যে লাগবে। আর আজকে রান্না করব হচ্ছে আমের ভাপা। আর এবার এই আমের টুকরোগুলোকে এর মধ্যে থেতো করে নেব। দেখা যাক কেমন হয়। আমি প্রথম রান্নাটা করছি তো ওই জন্যে। তার মধ্যে হচ্ছে আমাদের ঘরে কেউ টক সেভাবে ভালোবাসে না, ওই জন্য বেশি করে রান্না করবো, তারপরে নষ্ট হবে। বরং এই আম দিয়ে ডাল খেলেও লাভ আছে, মানে যেটা হয় আর তখন ফেলে দিতে হবে, একা কত খাবো, তার জন্যই আর অল্প করেই করছি। যেহেতু ভাপে হবে ওই জন্য একটা পাত্র নিয়ে নিলাম, এগুলো টিফিন বাটি। মধ্যে দিয়ে দেবো যে আম যেটা বেটে রেখেছি, সেটা বেটে হোক বা এই থেতো করে হোক, আমটা দিয়ে দিলাম। তাতে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে, দেবো লঙ্কা কুচি, এবারে দেবো পরিমাণ মতো নুন। অনেকেই সাজিয়েছে, এবার মিক্স করে নেব। করে নিবি তাহলে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর ভাপাতে যেটা লাগে আর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সর্ষের তেল। এবার ভালো করে মিক্স করে নেব। সামান্য পরিমাণে 1 থেকে 2 চামচ দিয়ে দিলাম জল। আর চামচ বলতে এই 4 চামচের 2 চামচের মতো জল দিলাম। যেহেতু আমার আমের যে পরিমাণটা সেটাও কম, তো সেই বুঝে জলটা দিলাম। তো রেডি হয়ে গেল, এবার ভাপে দিয়ে দেবো। একটা পাত্র বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল, টাইট করে টিফিন বাটিটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ঢাকা, ফ্লেমটা একদম লো করে দেবো, হতে থাক। রেডি হয়ে গেল। সত্যি কথা বলতে আমের এই ভাপাটা কিন্তু দারুণ লেগেছিল খেতে। আমার তো খুবই ভালো লেগেছিল। আর আমি ভেবেছিলাম টকের জন্য হয়তো খেতে পারবো না, কিন্তু না, যখন এই আমটা সেদ্ধ হয়ে গেছে না, তখন টকের পরিমাণটা কিন্তু অনেকটা কমে এসেছে। আর খুব ভালো লেগেছে গরম ভাতের সাথে। তোমরাও ট্রাই করে দেখবে, ভালোই লাগবে আশা করি। আর নতুনত্ব রান্না এই গরমের দিনে একটু টক কান্না ভালো লাগে বলো? হ্যাঁ, সর্ষেটা তো একটু সামান্য পরিমাণে দিয়েছি, তো তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। চলো চলো চলো, ম্যাম বসে আছে না, চলো। চান টান হয়ে গেল না? গরমে মানে কি একদম 3 বার চান করলো। নাও ব্যাগটা, নাও ব্যাগ। ওর রাইমস সবগুলো হয়ে গেছে গো। রাইস বলতে আইএমএ জিরাফটা বাকি আছে, অল্প না পারছে। আচ্ছা, আর বাংলার হয়েছে? না, বাংলাটা আমরা শুরু করিনি। সন্ধ্যাবেলা সোনাই চলে এলো টিউশন থেকে, আর পুপায় পড়া হয়ে গেল। এবারে মুড়ি মাখা হচ্ছে, ছোলা বাদাম আর ভুজিয়া দিয়ে মুড়ি মাখা খাচ্ছে। কেমন লাগে? ভালো। চল ভাত খেতে চল। ডিম দিয়ে খাবি না কেন? আরে ওই দিকটা একটা সার্কেল, আর উপরেরটা একটা ইয়েলো ডিম খাবো, ডিম পোচটা, ওই ডিম পোচটা খাবো। এখন বাজে 10:30 রাত্রি, আর এই চান করলাম, এখন একটু শান্তি লাগছে। হ্যাঁ বলো। এবার এই যে আরেকজন শুরু করেছে বায়না। ওই ছোট্ট একটা আর্মি ছিল, সেই আর্মিটা কোথায় যে রেখে দেয় খুঁজে পায় না, তারপর আমার সাথে এরকম করে। আমি তো দেখতে পাচ্ছি না, এত তো খুঁজলাম, বিছানা পরিষ্কার করলাম, সব করলাম, তাতেও তো পাচ্ছি না।
ভেবেছিলাম চুল ভিজাবো, তারপর ভাবলাম না এত রাতে তো কালকে সকালে 3 বার হয়ে গেল, এই নিয়ে 3 বার চান করলাম। কালকে উপায় 3 বার চান করলো, সোনাও 3 বার চান করেছে। কারণ দেখছি চানটা করলে তবে ওদের শরীর সুস্থ থাকছে, না হলে লু লেগে যাচ্ছে তো, সেই মাথা ব্যথা, পেট ব্যথা, তো এই প্রবলেমগুলো হচ্ছে। তো তার জন্য শরীরটা সবসময় ঠান্ডা রাখছি। আর টুপায়ের তো জন্ম থেকে এসিতে থাকা অভ্যাস না, এবার ওর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তাও ম্যানেজ করে নিচ্ছে, ওইটাই বেশি। নাহলে দেখো সোনাই তো বড় হয়ে এসি পেয়েছে, আর আমরা তো বুঝতেই পারছো, মানে ফুপাইয়ের জন্মের আগে এসি নেওয়া হয়েছিল, তো ফুপাই তো জন্ম থেকে এসিতেই মানুষ, কিন্তু ওর এবার একটু কষ্ট হচ্ছে। একটু শোবো, আর তুই কালকে সকালে খুঁজে যাবে? হ্যাঁ সকালে খুঁজে দেবো। এবার একটু শোবো, তো চলো না আজকের কিন্তু ভিডিওটা আমি তাহলে খাতা এখানে রেখে সমাপ্ত দিই। করছি। ঠিক আছে, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের জন্য আসছি, নমস্কার। বরফ কই? বরফ বরফ খেতে নেই, বরফটা কই গেল? খেতে নেই।